আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকে মূলত আমরা Instagram কুকিজ আইডি নিয়ে কথা বলব। এটি কিভাবে আপনি ক্রিয়েট করবেন, কিভাবে সাবমিট করবেন এবং কিভাবে ফাইনালি রিপোর্ট জমা দিবেন সেই বিষয় থাকছে এই ভিডিওতে। ওকে, চলুন আমরা দেখে নেই যে Instagram কুকিজের কাজটা কিভাবে করবেন, কিভাবে সাবমিট করবেন এবং কিভাবে রিপোর্ট জমা দিবেন সেটার বিষয়ে। তো আমরা যেহেতু পিসি দিয়ে আপনাদের কাজটা দেখাচ্ছি, তাহলে মনে করবেন এটা পিসি মেথড। তবে আপনি চাইলে এই পিসি মেথডটাকে কনভার্ট করে ফোন ইউজ করতে পারবেন। তো আপনারা যেটা করতে হবে আপনাদেরকে ২ টার মধ্যে যেকোনো একটা এমুলেটর আপনাদের লাগবে। হয় আপনি মুভ প্লেয়ার দিয়ে কাজ করতে পারবেন অথবা এলডি প্লেয়ার। যেকোনো একটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। এই ২ টা সফটওয়্যার ডাউনলোড করার জন্য মূলত আপনাদের Google Chrome এ আসতে হবে। আসার পরে আপনি এখানে এলডি প্লেয়ার ডাউনলোড করার জন্য এলডি প্লেয়ার 9 লিখে সার্চ করবেন। তারপর প্রথম লিঙ্কে ক্লিক করেন। এই দেখেন এখানে দেওয়া আছে উইন্ডোজ এলডি প্লেয়ার 9। এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি সেটাকে ইনস্টল করে নিবেন। আরেকটা যেটা আছে সেটা movieplayer.com লিখে সার্চ করবেন। করার পর এদের ডিরেক্ট ওয়েবসাইটে আপনি চলে আসবেন। আসার পর এইখানে দেখেন লেখা আছে ডাউনলোড ফর উইন্ডোজ। ওকে, এখানে ক্লিক করলে ডাউনলোড প্রসেস শুরু হয়ে যাবে। তারপর আপনি এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নিবেন। এখন কথা ২টার মধ্যে কোনটা ইউজ করবেন। যেটাই আপনার কম্পিউটারে ভালো কাজ করবে সেটাই আপনি ইউজ করবেন। তবে ২টা ইউজ করার দরকার নাই, যেকোনো একটা ইউজ করলেই হয়ে যাবে। ওকে, ওকে, আশা করছি আপনারা সবাই যেকোনো একটা এমুলেটর ডাউনলোড করতে সক্ষম হয়েছেন। এখন আমি যেকোনো একটা এমুলেটর দিয়ে আপনাদের কাজটা করে দেখাই। তো আমি এলডি প্লেয়ার দেখাই, আপনি চাইলে মুভ প্লেয়ারও সেটা করতে পারেন একই সিস্টেমে। তো এলডি প্লেয়ারে ডাবল ক্লিক করলাম, করার পর এখানে দেখেন আমার অনেকগুলো প্রোফাইল শো করতেছে, আপনাদের শো করবে না। কারণ আপনাদের এখানে একটা প্রোফাইল শো করবে, আপনি চাইলে ওই প্রোফাইলটা ডিলিট করে দিতে পারেন। ধরেন যে আপনি এই প্রোফাইলটা ডিলিট করবেন, সেক্ষেত্রে আপনি এই 3 ডটে ক্লিক করবেন, করার পরে ডিলিট। এখানে ডিলিট করলে কিন্তু প্রোফাইলটা ডিলিট হয়ে যাবে। আমরা নতুন প্রোফাইল নিয়ে কাজ করব, সেক্ষেত্রে নিচে দেখেন লেখা আছে এড ইনস্ট্যান্ট লেখা আছে, তারপর নিউ। এখানে এটা যেভাবে আছে সেভাবে থাকুক, তারপর কনফার্ম। তারপর দেখেন একটা নতুন প্রোফাইল তৈরি হয়েছে। এখানে আমি একটা নাম দিতে পারি, যেটা কুকিজ ওয়ার্ক। এরকমভাবে একটা নাম দিলাম। কুকিজ বানানটা ভুল হয়েছে আমাদের। ওকে, তারপর আমরা একটু সেটিং করতে হবে, রাইট? এইখানে সেটিংয়ে যাবেন, যাওয়ার পর মোবাইল মোড, তারপর আমাদের যে কোনো একটা ডিপিআই দিয়ে দিব। তো মডেলে আসবেন, আসার পর যে কোনো একটা ফোন সিলেক্ট করে দিবেন। সেট করার পর তারপর এখানে স্টার্টে ক্লিক করি। স্টার্টে ক্লিক এলডি প্লেয়ার ওপেন হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা আমাদের একটা Instagram লাইট অ্যাপটা এখানে ইনস্টল করতে হবে। এটা করার জন্য আপনার যে সিস্টেম অ্যাপ আছে এটাতে আসবেন, আসার পর প্লে স্টোরে আসে। এখানে আপনার একটা জিমেল লগইন করে প্লে স্টোর থেকে Instagram লাইটটা ইনস্টল করে নিবেন। ঠিক আছে? তো আমি ভিডিও বড় হয়ে যাবে, এইজন্য আমি মূলত ভিডিওটা স্কিপ করে প্লে স্টোর থেকে Instagram লাইটটা ইনস্টল করে নিচ্ছি। ওকে, অলরাইট, আমাদের Instagram লাইট ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের উচিত অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আগে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপর কুকিজ বের করব, তারপর আমরা সাবমিট করব। এই ৩টা নিয়ম ফলো করলেই মূলত আমাদের কাজ কমপ্লিট। তো Instagram লাইট এখানে আছে, এখানে ক্লিক করি। আমরা মূলত ভার্চুয়াল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। হ্যালো, তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে আমরা আমরা ইউএসএ নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এখানে একটা ভার্চুয়াল নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর যারা আমাদের সাথে টিম হয়ে কাজ করবেন, তাদেরকে রেগুলার ভার্চুয়াল নাম্বার দেওয়া হবে। সেগুলো দিয়ে আপনারা Instagram অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি এখানে একটা ভার্চুয়াল নাম্বার নিয়ে আসি। ওকে, আমরা একটা ভার্চুয়াল নাম্বার নিয়ে আসি। ওকে, আমরা একটা ভার্চুয়াল নাম্বার নিয়ে আসলাম। নিয়ে আসার পর নেক্সট। তারপর এখানে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আমাদের থেকে নিয়ে নিতে হবে। আমরা আপনাদেরকে ওটিপিটা দিয়ে দিলেই আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আমাদের ওটিপি চলে আসছে। আসার পর আমরা সেই ওটিপিটা দিয়ে দিলাম। ওকে, দেখেন ওটিপি সাবমিট হয়ে গেছে। এখানে একটা নাম দিতে পারি, যেকোনো একটা নাম দিয়ে আমরা একটা নাম দিলাম। তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সট। তারপর এখান থেকে বার্থডে সিলেক্ট করে দিই। ওকে, দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। আমরা এটাকে কন্টিনিউ বা স্কিপ করে দিতে পারি। স্কিপ করে দিলাম। আমাদের প্রোফাইল পিকচার লাগবে না, এটাকেও স্কিপ করে দিই। তারপর এখান থেকে মিনিমাম একটা ফলো লাগবে আমাদের কুকি সাবমিট করার জন্য। যে কোনো একটা ফলো কিন্তু আমাদের লাগবে, সেক্ষেত্রে একটা নেক্সট করে দিলাম। ওকে, ফাইন, আমাদের হয়ে গেছে, অ্যাকাউন্ট কিন্তু আমাদের হয়ে গেছে। এখন কথা আপনারা ভার্চুয়াল নাম্বার দিয়ে কেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? তো ভার্চুয়াল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে একটা নাম্বার দিয়ে মূলত আপনি 13 থেকে 15টা একদিনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন।
তারপরের দিন হচ্ছে আপনারা আবার সেম অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আরও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে এড অ্যাকাউন্ট করে কিন্তু কাজ করতে হয়, রাইট? তো এড অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা আপনার দেখাই দিই। সেটা হচ্ছে যে উপরে যে এড অ্যাকাউন্ট করার আগে অবশ্যই আপনারা কী করবেন, এই অ্যাকাউন্টে একটা ট্যাব মেল হচ্ছে এড করে নেবেন। তো আমি হচ্ছে একটা ট্যাব মেল এড করে নিই। এখান থেকে হচ্ছে আপনি জেনারেটটা সিলেক্ট করে দিই, আমরা সমস্যা নাই। তারপর হচ্ছে আমি নিচে পার্সোনাল যে ইনফরমেশন লেখা আছে এটাতে ক্লিক করি। তারপর এখানে একটু ওয়েট করেন। দেখেন এই যে কন্ট্যাক্ট ইনফো লেখা আছে এটাতে ক্লিক করে আমরা কি করব, এখানে হচ্ছে একটা মেল এড করে নিব। তো আমরা কোন মেল এড করব, এখানে আমরা ট্যাব মেল এড করব। তো ট্যাব মেলগুলো অবশ্যই একটু ব্যাকআপটা রাখিয়ে দিতে হবে। ট্যাব মেল ইউজ করব আমরা এখানে। এখানে হচ্ছে আমরা একটা প্রোফাইল নিলাম, এখানে ইমেইলর লিখে সার্চ করলাম, ইমেইলর এটাই আমরা ইউজ করব। এখানে আসার পরে হচ্ছে এটা চেঞ্জ করে একটা মেল নিলাম, এই মেলটা কপি করে এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর হচ্ছে নেক্সট। ওকে, ওটিপি আসবে এখানে, একটু ওয়েট করলে এখানে ওটিপি চলে আসবে, চলে আসছে, এটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে। ওকে, এটা দিয়ে দিলাম নেক্সট। ওকে, আমাদের মেল সেট আপ হয়ে গেছে। ব্যাক দিয়ে দিই, ক্রস করে দিই, ডান করে দিই। ওকে, হয়ে গেল। তো আমরা কি করব, এটাকে কিভাবে হচ্ছে এড অ্যাকাউন্ট করা যায় সেটা দেখব। তার আগে দেখি এই যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এটা এই অ্যাকাউন্টের কুকিটা আমরা কিভাবে আসলে বের করে সাবমিট করব। ওকে, কুকি বের করার জন্য আমরা আরেকটা ক্রোম প্রোফাইল নেব। কারণটা হচ্ছে যে আমরা এটাকে ডাটা ক্লিন করতে হবে, অর্থাৎ ব্রাউজারের ডাটা ক্লিন বারবার কিন্তু করতে হবে। এক্ষেত্রে আমি এই প্রোফাইলে আমরা করতেছি না, এই প্রোফাইলটা একটু ছোটো করে নিই। ছোটো করে নিলাম, দেওয়ার পর এটাকে এই পাশে রাখে দিই। এটা হচ্ছে আমাদের ওই লগ ইন, যদি কোনো ওটিপি চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা ওটিপিটা নিব। ওকে, তার আগে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই মেলটা নিলাম না, এই মেল থেকে আমরা ব্যাক হবেন কীভাবে। এই যে মেসেজটা ডিলিট করে দিলে হচ্ছে আপনি এই মেলের মেল ইন্টারফেসে চলে আসবেন। যেহেতু আমরা এই মেল দিয়ে যেহেতু হচ্ছে আমরা এই অ্যাকাউন্টটা ভেরিফাই করছি, তার মানে এটার আন্ডারে যতগুলো এড অ্যাকাউন্ট তৈরি হবে প্রত্যেকটা এড অ্যাকাউন্টে কিন্তু এই মেলটা অটোমেটিক জেনারেট কিন্তু হয়ে যাবে। এক্ষেত্রে এই মেলটাকে ব্যাকআপ রাখাটা কিন্তু আমাদের খুবই জরুরি। মানে ব্যাকআপ বলতে হচ্ছে আমি চাইলে এই মেলটা আমি পরবর্তীতে কোনো এক সময় ইউজ করতে পারবো, ঠিক আছে। তো সেটা করার জন্য এই শেয়ার বাটন আছে, এখানে আসার পরে আপনি চাইলে এই যে টোকেনটা আছে না, টোকেনটা ক্লিক করে কপি করে আপনি এমন এক জায়গায় রাখে দেন যেন আপনি নেক্সট টাইম খুঁজে পান যে আপনি এটা কোথায় রাখছেন। আর পরবর্তীতে যদি আপনার ধরেন যে মেলটা চেঞ্জ হয়ে গেল, দেখেন আইও লেখা আছে, মেলটা চেঞ্জ হয়ে গেল, এখন আপনার তো আগের মেলটা দরকার, আগে যে মেলটা ইউজ করছেন সেটা দরকার, তাই না? তো সেটা আবার ফিরে আনার জন্য ওই যে আমি টোকেনটা কপি করে রাখছি না, সেই টোকেনটা আমি রিকভারি মেলের এখানে আসে টোকেনটা এখানে পেস্ট করে দিব, কনফার্ম করে দিব। এই দেখেন আমাদের কিন্তু আগের মেলটা চলে আসছে। এখন যদি আমি এই অ্যাকাউন্টগুলো যদি অন্য কোথাও লগ ইন করি, লগ ইন কোড যদি চাই তাহলে আমি এখান থেকে ইজিলি ওটিপিটা নিয়ে আমি লগ ইন করে ফেলতে পারবো। এই জন্য মূলত টোকেনটাকে সেভ করে রাখা। আপনি আপনার যেখানে রাখলে ভালো হয় সেখানে টোকেনটাকে সেভ করে রাখবেন। ওকে, তো এখন হচ্ছে আমরা কি করব, কিভাবে হচ্ছে কুকিজ বের করতে হয়, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কিভাবে কুকিজ বের করতে হয় এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিই। তার জন্য আমি কি করব, আমার একটা ক্রোম প্রোফাইল তৈরি করা আছে, কুকিজ কালেক্ট, এই যে তৈরি করা আছে, এটা থেকে এটাতে কি করলাম সেটা আমি একটু আপনাদের বলে দিই। আমি এটাকে একটু বড় করে রাখি। ওকে, দেখেন, তো আমি কি করছি যে আমি একটা এক্সটেনশন এখানে এড করছি কুকি বের করার জন্য। সেটা আপনি কিভাবে পাবেন, আপনি গুগলে যে সার্চ করবেন ইনস্টাগ্রাম কুকিজ এক্সটেনশন, তারপর এই 2 নাম্বারটা আছে না, 2 নাম্বারটাতে ক্লিক করবেন। তারপর এই যে আইকনটা দেখেন ফেসবুক ইনস্টাগ্রাম কুকিজ, এটাকে হচ্ছে আপনারা একটু ক্রম করে নেবেন, করে নেওয়ার পর এখানে আর চলে আসবে, এখান থেকে পিন করে বাইরে বের করে নিয়ে আসবেন, ঠিক আছে, আপনার সুবিধার জন্য। তারপর এখানে আমি instagram.com লিখে এটাকে বুকমার্ক করে রাখছি, আপনারা বুকমার্ক করে রাখেন। তো কী করতে হবে, এইখানটাতে হচ্ছে আমি যে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি না, সেই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করি, আমি এখান থেকে ইউজার নেমটা নিয়ে আসি, ইউজার নেমটা কপি করলাম, তারপর এখানে পেস্ট, তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব, দেওয়ার পর এখানে লগ ইনে চাপ দিব। ওকে, দেখেন লগ ইন করার সময় একটা এই যে ওটিপি আসছে, এটা ওটিপিটা কোথায় আসবে, আমরা যে টেবিলটা নিচ্ছি না সেই জায়গায় কিন্তু ওটিপিটা আসবে। এই দেখেন এখানে কিন্তু ওটিপিটা চলে আসছে। তো এই ওটিপিটা কপি করলাম, করার পর এখানে পেস্ট করে দিই, তারপর এই মেসেজটা আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিলে আমরা হোম পেজে যাইতে পারবো, যে আমার হোম পেজ চলে আসছি। এখানে ওটিপিটা যদি ঠিকঠাক হয় আমাদের কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। দেখেন অ্যাকাউন্ট কিন্তু আমাদের লগ ইন হয়ে গেছে। আমরা যদি আমাদের অ্যাকাউন্টে যাই,
দেখবো যে আমাদের সেমভাবে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, ওকে। অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাওয়ার পরে তারপরে আমরা কি করব, যে এক্সটেনশনটা আমরা এড করছি কুকি কালেক্টের জন্য এখানে ক্লিক করব। করার পর উপরটা হচ্ছে ফেসবুকের জন্য, নিচেরটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য। ক্লিক করলাম, এই যে কুকি কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে। যদি আমরা আমাদেরকে কুকি দিয়ে দেয়, এখন কিন্তু আমরা এই অ্যাকাউন্টটা ইনস্ট্যান্ট কিন্তু সাবমিট করে দেব। তো সাবমিট দেওয়ার জন্য আমরা সাবমিট লিঙ্ক হচ্ছে এখানে নিয়ে আসি। আমরা সাবমিট যে এই লিঙ্কটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এখানে হচ্ছে আপনারা ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ইনস্ট্যান্ট অ্যাকাউন্টটাকে সাবমিট করবেন, অর্থাৎ সাথে সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সাথে সাথে সাবমিট করবেন। তো আমি এখানে সাবমিট লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো। এই সাবমিট লিঙ্কগুলো হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, তো আমি এখানে সাবমিট লিঙ্কটা এখানে নিয়ে আসি। ওকে, আমরা সাবমিট লিঙ্কটা আমরা নিয়ে আসছি। এই লিঙ্কটা হচ্ছে আপনাদেরকে ইনবক্সে দিয়ে দেওয়া হবে। এখানে দেখেন উপরে ইনপুট, ওটা হচ্ছে আউটপুট, এবং এখানে হচ্ছে যখন আমরা সাবমিট করব এখানে আমাদের সাবমিটটা সাকসেস দেখাবে। তো সাবমিট করার জন্য সিস্টেমটা আসলে কি, সাবমিট হচ্ছে সিস্টেম হচ্ছে প্রথমে হচ্ছে ইউজার নাম দিতে হবে। আমরা এখান থেকে প্রথমে ইউজার নামটা কপি করে নিয়ে আসি, বা আপনি তাহলে একটা শিট রেডি করতে পারেন। তারপর এখানে হচ্ছে একটা এই আপনার সোজা একটা স্ল্যাশ, হ্যাঁ, এই দুইটা দিতে হবে। তারপর এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে আবার স্ল্যাশ দিতে হবে, লম্বা লম্বি স্ল্যাশ। তারপর এখানটাতে হচ্ছে কুকিটা দিতে হবে। ঠিক আছে, কুকিটা কপি করে দিলাম, দেওয়ার পর এখানে কনভার্ট চাপ দিব। দেখতে পাচ্ছি সাকসেস কনভার্ট হয়েছে। তারপরে হচ্ছে কনভার্ট হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে আমরা পুশে চাপ দিব। তো এখানে দেখেন কোনো একটা ঝামেলা হয়েছে, আমি একটা পেজটা রিফ্রেশ মারি, হয়তো বা লগ আউট হয়ে গেছে, বা এখানে আমাদের একটু ঝামেলা হইতে পারে। আচ্ছা, কোনো ঝামেলা হয় নাই, একটু দেখি আমরা। আচ্ছা দেখেন আমাদের কিন্তু পুশ হয়নি। আমরা আরেকবার চেক করি যে কোথায় ভুল করছি। আমরা প্রথমে আবার হচ্ছে ইউজার নামটা কপি করি। আমরা হচ্ছে এখান থেকে বা এখান থেকে আমরা ইউজার নামগুলো নিয়ে নিই। মানে এটা হচ্ছে আপনি আগে ইউজার নামটা কোথাও সেভ করে রাখবেন। ঠিক আছে, এখন হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে আবার স্ল্যাশ চিহ্ন দিয়ে এখন হচ্ছে আমরা কুকিটা কালেক্ট করব। তারপর দিলাম, তারপর হচ্ছে কনভার্ট, তারপর পুশ। ঠিক আছে, এই দেখেন আমাদের কিন্তু সাকসেস হয়ে গেছে। যদি আপনাদের এরকম সাকসেস হয়ে যায় তাহলে আপনি কি করবেন, যে প্রমাণস্বরূপ হিসেবে আপনি যে সাবমিটটা করছেন প্রমাণস্বরূপ হিসেবে হচ্ছে আপনি গুগল শিটের মধ্যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা রাখে দিবেন। এই ইউজার নেম পাসওয়ার্ডটা হচ্ছে গুগল শিটে রাখে দেবেন। তো গুগল শিটে কীভাবে সাজাবেন সেটা আমি এক নজরে আপনাদেরকে দেখাই দিই। ওকে, আপনি যখন এটা সাকসেস হয়ে যাবে তারপর হচ্ছে আপনি কি করবেন, আপনার একটা শিটে আসবেন, আসার পর হচ্ছে এরকমভাবে সিরিয়ালভাবে সাজাবেন। ঠিক আছে, আমি একটু ডিলিট করে এগুলো দিই, ডিলিট করে দিই। করে দেওয়ার পর হচ্ছে আপনি এখানে মনে করেন ইউজার নেমটা বসাবেন। হ্যাঁ, এই যে ইউজার নেমটা কপি করে নিয়ে এখানে বসাই দিলাম। তারপর হচ্ছে পাসওয়ার্ড, মানে এটা হচ্ছে আপনি আগে থেকে করে রাখবেন, দিলাম। তারপর এটা হচ্ছে প্রমাণস্বরূপ হিসেবে আসলে আপনি যে কাজ করছেন, আপনি যে আমাদের লিঙ্কে সাবমিট করছেন এটার প্রমাণস্বরূপ হিসেবে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা রাখে দেবেন। এটা চেক করে মূলত আপনাদেরকে পেমেন্টটা করে দেওয়া হবে। ঠিক আছে, এখন আমি হচ্ছে আপনাদেরকে আরেকটা কাজ হচ্ছে করে দেখাই। এটা কাজ হওয়ার পরে এটাকে আপনি ডাটা ক্লিন করে দিবেন। তো আমি এই বুকমার্কের ডাটা ক্লিন অপশনটা নিয়ে আসছি, বা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করলে আপনার ব্রাউজার হিস্ট্রি ক্লিয়ার অপশনটা আসবে। তারপর এটাকে আপনি বুকমার্ক করে রাখবেন। ঠিক আছে, আমি এটা করে নিলাম। তারপর আবার ইনস্টাগ্রাম ঢুকি, ঢোকার পর দেখেন এখানে একটা ইনস্টাগ্রাম লগ ইন করতে বলবে। আমরা কি করব হচ্ছে এড অ্যাকাউন্ট করব। তো এখান থেকে আমরা চাইলে এড অ্যাকাউন্ট করতে পারি, এড অ্যাকাউন্ট। তারপর আমরা এড অ্যাকাউন্ট করে কাজ করব। ভার্চুয়াল নাম্বার নিয়ে কাজ করার মেন সুবিধাটা হচ্ছে এড অ্যাকাউন্ট করে কাজ করা যাবে একসাথে 13 থেকে 15টা। ঠিক আছে, তো তারপর এখান থেকে ইউজার নেমটা আমরা কপি করি, কপি করার পর নেক্সট আমরা হচ্ছে এখানে রাখি দিই। পাসওয়ার্ডটা এটা আমরা কপি করি, করার পর এখানে দিয়ে দিলাম। অবশ্যই দেখবেন যে পাসওয়ার্ডটা ঠিকঠাক বসছে কিনা। বসার পর তারপর হচ্ছে আমরা এখান থেকে কমপ্লিট সাইন আপে ক্লিক করব। ওকে, দেখেন আমার কিন্তু আরেকটা এড অ্যাকাউন্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তারপর নিচে আমরা স্কিপ লেখা আছে, স্কিপ করে দেবো। আমরা প্রোফাইল পিকচারটাও স্কিপ করে দিব। এখান থেকে হচ্ছে আমাদের কোনো ফলো দেওয়ার অপশন যদি না আসে আমরা নেক্সট করে দিয়ে আমরা এখান থেকে 1 থেকে 2টা ফলো দিয়ে দিব। ফলো না দিলে কিন্তু সাবমিট হবে না। তো ফলো দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্ট তো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা কি করব, যে যেটা আমরা এখনই মাত্র করলাম এটাকে হচ্ছে আমরা এখন এখানে লগ ইন করবো। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে এটাকে লগ ইন করবো। তো কারণ এখানে লগ ইন করার আমাদের ক্রমে হচ্ছে লগ ইন করার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা কুকি কালেক্ট করা। ঠিক আছে,
তো এখানে দেখেন আবার ওটিপি আসছে, আমরা ওটিপিটা নিয়ে নিব। আবার নেওয়ার পর এখানে কন্টিনিউ করলে দেখবো যে আমাদের এই জায়গাটাতে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেলে তারপর আমরা কি করব, এখান থেকে সাবমিট করে ফেলবো। তো এখান থেকে হচ্ছে আমরা ইউজার নামটা নিলাম, তারপর ওই উপর স্ল্যাশ নিলাম, তারপর পাসওয়ার্ডটা দিলাম, তারপর স্ল্যাশ দিয়ে এখানে আমরা কুকিটা বসাবো। ঠিক আছে, এটাকে সেভ ইনফো করে দিই। করে দেওয়ার পর তারপর আমরা এই যেখানে ক্লিক করব, তারপর এখান থেকে কুকিটা জেনারেট করব, ডাবল ক্লিক করে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপর এখানে পেস্ট করব। করার পর কনভার্ট হয়ে গেছে, আমরা হচ্ছে পুশ করে দিব। আচ্ছা দেখেন এবারও ইরর আসছে। এটা আসলে অনেক ক্ষেত্রে ইরর আসে, অনেক ক্ষেত্রে লগ আউট হয়ে যায়। বা আমরা যদি একটু ইয়াতে যাই, এলডি প্লেয়ারে যাই, দেখি যে এখানে কোনো লগ আউট হয়ে গেছে কিনা। না, কোনো কিছু লগ আউট হয়নি, হয়তো বা আমাদের কোথাও ভুল হইতে পারে। আমরা একটু উপরে আবার কনভার্ট করে আবার পুশ করার চেষ্টা করি। না, একটু আমরা এখান থেকে সব কিছু কাটে দিই। কাটে দেওয়ার পর আমরা এখান থেকে আবার ইউজার নেমটা কপি করলাম, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিব জনি, এইরকম একটা পাসওয়ার্ড হচ্ছে আমরা দিছিলাম। তারপর এখান থেকে হচ্ছে এটাকে রিফ্রেশ মারার পর আমরা এখানে আসার পর কুকি কল নিলাম, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে কনভার্ট, তারপর হচ্ছে পুশ। ওকে, আমাদের হয়তো বা কোথাও মিস্টেক হয়েছিল, সেক্ষেত্রে আমরা বারবার ভুল করতেছিলাম। তো আপনি একটা চোখ কান খোলা রেখে সাবমিট করবেন, দেখবেন যে সাকসেস চলে আসবে। সাকসেস চলে আসলে এই ইউজার নেম পাসওয়ার্ডটাকে আপনার শিটে হচ্ছে রাখে দিবেন। এটা হচ্ছে আপনার কাজের প্রমাণস্বরূপ হিসেবে। ঠিক আছে, আপনি এখানে ডি লিখে দিতে পারেন, কারণ ডান হয়ে গেছে, যেন আপনি বুঝতে পারেন। এই হচ্ছে কাজের প্রসেস। এই ছিল আমাদের ইনস্টাগ্রাম কুকিজের কাজ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তারপর যদি বুঝে না থাকেন, ভিডিও ডিসক্রিপশনে আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে আমার ইউজার নামটা পাবেন, আমাকে হচ্ছে পার্সোনাল লক দিবেন, আমি আপনাদেরকে পার্সোনালি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।